আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে জুলাই অভ্যুত্থান একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ ধীরে ধীরে জমে উঠেছিল তা শেষ পর্যন্ত একটি ব্যাপক গণ আন্দোলনে রূপ নেয়। বিরোধীদের অভিযোগ ছিল দীর্ঘ শাসনামলে নির্বাচন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র সংকুচিত হয়, মত প্রকাশের স্বাধীনতা সীমিত হয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে আওয়ামী লীগ তাদের সময়ের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিজেদের সাফল্য হিসেবে তুলে ধরেছে। এই দুই বিপরীত বয়ানের সংঘর্ষের মধ্যেই জুলাইয়ের আন্দোলন নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা করে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল কেবল সরকার পরিবর্তন নয়, বরং রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার, জবাবদিহিমূলক শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা, নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নাগরিক অধিকার নিশ্চিত করা। আন্দোলনে অংশ নেয়া বহু মানুষের কাছে এটি ছিল একটি নতুন সামাজিক চুক্তির দাবি, যেখানে ক্ষমতা কোনো ব্যক্তি বা দলের নয়, বরং জনগণের কাছে জবাবদিহি থাকবে। সেই কারণেই জুলাইয়ের চেতনা শুধু একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের একটি প্রতীকী ধারণা হয়ে ওঠে। পরবর্তী সময় অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। বহু মানুষের কাছে এটি ছিল দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার অবসান এবং গণতান্ত্রিক প্রতিযোগিতার প্রত্যাবর্তনের প্রতীক। তবে সরকার গঠনের পরপরই প্রশ্ন ওঠে, নতুন সরকার কি সত্যি জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্যগুলো বাস্তবায়নের পথে হাঁটছে, নাকি কেবল ক্ষমতার পালাবদল ঘটেছে? এই প্রশ্নই দ্রুত রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে। সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হয়ে ওঠে জুলাই চার্টার এবং রাষ্ট্র সংস্কার। সংস্কারের রূপরেখা, বাস্তবায়নের গতি এবং রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে বিভিন্ন মহলে মতভেদ দেখা দেয়। সমালোচকদের একাংশের অভিযোগ, বিএনপি কাঠামোগত সংস্কারের বিষয়ে প্রত্যাশিত গতি দেখাতে পারেনি এবং দলীয় রাজনীতির প্রচলিত ধারা থেকে পুরোপুরি বেরিয়ে আসার লক্ষণ স্পষ্ট নয়। অন্যদিকে বিএনপি ও তাদের সমর্থকদের বক্তব্য হতে পারে যে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক সমস্যার সমাধান সময় সাপেক্ষ এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হয়। ফলে সংস্কারের গতি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। একই সঙ্গে এমন অভিযোগও সামনে আসে যে সরকার ধীরে ধীরে জুলাই আন্দোলনের ঘোষিত আদর্শ থেকে সরে যাচ্ছে। আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন ছাত্র, নাগরিক সংগঠন এবং ছোট রাজনৈতিক দলগুলো মনে করে তাদের উত্থাপিত অনেক দাবি বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তবে এই মূল্যায়ন সর্বজন স্বীকৃত নয়। সরকারের সমর্থকেরা দাবি করতে পারেন যে কিছু সংস্কার প্রক্রিয়া চলমান এবং সেগুলোর ফলাফল মূল্যায়ন করতে আরও সময় প্রয়োজন। বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের একটি অংশের অভিযোগ, তারা সরকারকে জুলাইয়ের দাবিগুলো বাস্তবায়নে কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারেনি। এর ফলে রাজনৈতিক বিভক্তি, সংগঠনগত দুর্বলতা এবং কৌশলগত মতপার্থক্য ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকেরা মনে করেন। ফলে যে ঐক্যবদ্ধ জনশক্তি আন্দোলনের সময় তৈরি হয়েছিল তা পরবর্তী সময়ে ধরে রাখা সম্ভব হয়নি। অর্থনীতিও নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্প উৎপাদনের মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ অব্যাহত থাকে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজার, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত সব মিলিয়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখা কঠিন হয়ে ওঠে। সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়, জীবনযাত্রার ব্যয় কমবে কিনা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে কিনা। পররাষ্ট্র নীতিতেও বাংলাদেশকে জটিল ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক, সীমান্ত বাণিজ্য, পানি বণ্টন এবং নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশকে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন অংশীদারদের সঙ্গে সম্পর্ক সমন্বয় করতে হচ্ছে। ফলে ভারতের চাপ বা প্রভাব নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও বাস্তবে যে কোনো সরকারেরই আঞ্চলিক কূটনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হয়।
রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচিত বিষয় হলো শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে গুঞ্জন। এই ধরনের আলোচনা জনপরিসরে থাকলেও এর বাস্তবায়ন নির্ভর করবে আইনগত, রাজনৈতিক ও কূটনৈতিক নানা বিষয়ের ওপর। এদিকে বিএনপির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখল বা সহিংসতার অভিযোগও বিভিন্ন সময় রাজনৈতিক বিতর্কে উঠে এসেছে। এসব অভিযোগ সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। তবে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে অভিযোগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার ফলাফলের মধ্যে পার্থক্য করা প্রয়োজন। একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমালোচনা যেমন রয়েছে, তেমনি সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার দাবিও রয়েছে। সব মিলিয়ে দেখা যায় জুলাই আন্দোলনের স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে। অনেকের কাছে সবচেয়ে বড় অর্জন হলো রাজনৈতিক পরিবর্তনের সুযোগ সৃষ্টি এবং নতুন করে গণতান্ত্রিক প্রত্যাশার জন্ম। আবার অনেকে মনে করেন কাঠামোগত সংস্কার, সুশাসন, দুর্নীতি দমন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন এবং আইনের সমান প্রয়োগের মতো মৌলিক প্রশ্নে প্রত্যাশা পূরণ হয়নি। এই ভিন্নমুখী মূল্যায়নই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। আগামী দিনের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হতে পারে রাজনৈতিক মেরুকরণ, অর্থনৈতিক চাপ, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধীর গতি এবং জন আস্থার সংকট। যদি রাজনৈতিক শক্তিগুলো পারস্পরিক সংলাপ, জবাবদিহি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পথে এগুতে না পারে, তবে অস্থিতিশীলতা দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকবে। অন্যদিকে যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, আইনের শাসন, অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দেয়া যায়, তাহলে জুলাই আন্দোলনের অনেক আকাঙ্ক্ষাই ধীরে ধীরে বাস্তবে রূপ পেতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ শেষ পর্যন্ত নির্ভর করবে কোনো একক দল বা নেতার উপরে নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক সংস্কৃতি, নাগরিক অংশগ্রহণ এবং সংবিধান ও আইনের প্রতি সবার অঙ্গীকারের উপর। জুলাইয়ের উত্তরাধিকার তখনই অর্থবহ হবে যখন ক্ষমতার পরিবর্তনের পাশাপাশি জবাবদিহিতামূলক ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাও শক্তিশালী হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।